তবলার কাছ থেকে কল রেকর্ডিং শুনে সূর্য রীতিমতো স্তম্ভিত। সে ভাবতেই পারছে না যে তার বন্ধু মিশকা এত খারাপ কাজ তার সাথে করতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আমরা এমনটাই দেখতে চলেছি, যেখানে সোনাকে কিডন্যাপ করে সব দোষ দীপার উপর চাপিয়ে দেওয়ার যে প্ল্যান সেটা ভেস্তে চলে গেছে। কারণ রূপা এই কিডন্যাপের সমস্ত ঘটনা নিজের চোখে চাক্ষুষ করেছে এবং এক্ষেত্রে দীপার যে কোনো দোষ নেই সেটা সূর্য খুব ভালো মতো বুঝে গিয়েছে, কারণ রূপা হাটে হাড়ি ভেঙে দিয়েছে। আর এরপরে দার্জিলিং পর্বের পরে আমরা দেখতে পাই যে সূর্য কিন্তু অনেকটাই তার ভ্রান্ত ধারণা সে পরিষ্কার হতে পেরেছে যে এই ক্ষেত্রে দীপার কোনো দোষ নেই। এই টোটাল চক্রান্তটা করেছে মিশকা। এরপরেও সে ততটা খারাপ পায়নি, কিন্তু তবলার কাছ থেকে সেই কল রেকর্ডিং শুনে রীতিমতো চমকে উঠেছে সূর্য এবং রাগে গজগজ করে সে অপেক্ষা করছে মিশকা কতক্ষণে তার সামনে আসে। এরপরেই দেখা যায় মিশকা যখন নতুন কোনো চক্রান্ত করতে নতুন প্ল্যান শুরু করে, সেই মুহূর্তেই সূর্য তার হাত ধরে ফেলে বলে, তুই কি করে এত খারাপ কাজ করতে পারিস, এবং বলে তোর সব অভিসন্ধি কিন্তু এবার আমার কাছে একদম জলের মতো পরিষ্কার। ডিএনএ টেস্টের রিপোর্ট অবধি তুই এভাবে পাল্টে দিয়েছিস। আমার আর দীপার সম্পর্কটা সেটা একটা নতুন সমীকরণের দিকে তুই নিয়ে গেছিস। আমি পুরোটাই অন্ধকারের মধ্যে ছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারছি যে তুই বন্ধু নামের কলঙ্ক, এছাড়া আর কিছুই নয়। আজ থেকে আমি আর তোর কোনো কথাই বিশ্বাস করব না। এই ঘটনা এরপরে লাবণ্য সেনগুপ্ত দীপার সাথে দেখা করে এবং দেখা করে বলে যে সূর্য পুরো এতদিনের ভুল ধারণা সে অনেকটাই বুঝতে পেরেছে তবলার দৌলতে। এই কথা শুনে দীপা রীতিমতো কাঁদতে থাকে এবং লাবণ্যর হাত ধরে বলে, মা, আমি জানতাম উপরে ভগবান আছে, নিশ্চয়ই একদিন সত্যটা সামনে আসবে। তো দর্শক বন্ধুরা, এরকম যদি ঘটনা সামনে দেখতে পায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী আপডেটে, তো আপনাদের কেমন লাগবে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন দর্শক বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।